ওয়েলকাম সবাইকে। তো এই ভিডিওতে আমরা দেখব যে আমাদের উইন্ডোজ মেশিনটা কীভাবে AWS তৈরি করতে পারি। তো সেম অ্যাজ আমরা EC2 এ যাব, আমাদের লঞ্চ ইনস্ট্যান্সে ক্লিক করব। এখানে আমরা একটা নাম দেব আমাদের T2 এর অনুযায়ী আমি যাচ্ছি। দেন আমাদেরকে একটা কিপ্যাড তৈরি করতে হবে, আমরা এর আগে করছি। তারপরে এই ভিডিও টিউটোরিয়াল অনুযায়ী আমরা একটা কিপ্যাড নিচ্ছি, যেটার নাম হবে হচ্ছে AWS Immersion ডে কিপ্যাড PM ফাইল RSA। এটা আবার ডাউনলোড করতেছি আমি। সো EC2 ড্যাশবোর্ডে ব্যাক করলাম, আমরা লঞ্চ ইনস্ট্যান্সে ক্লিক করব। যাওয়ার পরে আমাদের যে উইন্ডোজ মেশিনের জন্য একটা ইয়ে নেব আমরা, সেটা হচ্ছে আমরা নাম দিলাম উইন্ডোজ ওয়েব সার্ভার। আমরা উইন্ডোজ সিলেক্ট করব এবং আমরা এই ভিমের জন্য নেব হচ্ছে 2019 বেস, যেটা একটা উইন্ডোজ সার্ভার। তো আমরা দেখবো যে ভেরিফাইড কিনা। ভেরিফাইড, এটা MIID। তারপর ইনস্ট্যান্স হিসেবে আমরা নেব হচ্ছে T2 মিডিয়ামও নিতে পারি, অথবা আমরা যে কোনো কিছু করতে পারি। T2 মিডিয়াম নিলাম। তারপরে আমরা কিপ্যাড নেব ইমার্শন ডে কিপ্যাড, যেটা উইন্ডোজের জন্য তৈরি করলাম। সেম ইট ইজ VPC আমাদের থাকবে একটা, এবং যেহেতু এটা উইন্ডোজ মেশিন তার মানে এটা আমরা RDP করতে পারবো। HTTPS দুটোই আমি এনেবল করে দিলাম। এবং আমাদের সেই ডিফল্ট VPC ইউজ করতেছি আমরা, এবং আমাদের পাবলিক IP অটো অ্যাসাইন, রাইট। তো এখন যেটা আমরা করবো অ্যাডভান্সেজে ঠিক সেম অ্যাজ ইট ইজ আমাদের এই কোডটা কপি করব, ইউজার ডাটাটা। তো এখান থেকে কপি করতেছি। কপি করার পরে আমি আমাদের ইউজার ডাটায় জিনিসটা দিয়ে দেবো। সে যেটা করতেছে পাওয়ারশেলের মাধ্যমে আমাদের সার্ভারে IIS রোলটা এনেবল করতেছে, ইনস্টল দিচ্ছে, HTTP রিডাইরেক্ট এই পলিসিগুলো দেওয়ার পরে IIS এর মধ্যে একটা ওয়েবসাইট রাখতেছে। দেন ওটা আমরা পরে ইউজ করতে পারবো, রাইট। তো এটা হচ্ছে আমাদের মূল জিনিস। লঞ্চ ইনস্ট্যান্সে ক্লিক করলাম আমরা। তো অ্যাজ ইট ইজ মেশিনটা আমার লঞ্চ শুরু হয়ে গেল, মেশিনটা লঞ্চ হচ্ছে। তো এটা পেন্ডিং, কিছুক্ষণের মধ্যে রানিং হবে। দেন আমরা সিকিউরিটি চেকের জন্য অপেক্ষা করতেছি, ওয়েট। তো মেশিনটা যখন রান হবে আমরা আশা করি এরকম একটা ওয়েবসাইট দেখতে পারবো, যদি আমরা আমাদের এই ইয়েতে ভিজিট করি, লিঙ্কে ভিজিট করি IP দিয়ে, রাইট। ওয়েট করি আমরা, দেন আমরা কিছুক্ষণের মধ্যে এটা দেখতে পারবো। যদি আমি একটু ব্যাক করি তো দেখতে পাচ্ছি আমার এটা রানিং, কিন্তু আমার এখানে সিকিউরিটি চেক এখনও, স্ট্যাটাস চেক এখনও ইনিশিয়ালাইজিং দেখাচ্ছে। তো এটার জন্য একটু আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো আমাদের সিকিউরিটি চেক শেষ। যদি আমি আমার পাবলিক IP দিয়ে আবার অ্যাক্সেস করি, এবং আমি যদি আমার মেশিনটা অ্যাক্সেস করতে চাই, সেই জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কানেক্টে ক্লিক করার পরে RDP ক্লায়েন্টে ক্লিক করব। দেন আমরা একটা RDP ফাইল পাবো, এই ফাইলটা ওপেন করতে হবে। কানেক্টে ক্লিক করি তো আমাদের পাসওয়ার্ড চাবে। এখন মানে পাসওয়ার্ডটা আমরা কোথায় পাবো? এই পাসওয়ার্ডটা পাবো হচ্ছে আমরা যেই পেম ফাইলটা আমরা ডাউনলোড করছিলাম, জেনারেট পাসওয়ার্ডে ক্লিক করব, ফাইলটা আমরা আপলোড করে দেবো। এই যেটা ডিক্রিয়েট পাসওয়ার্ডে ক্লিক করলে পাসওয়ার্ডটা জেনারেট হয়ে যাবে আমার। ক্লিক করলাম, দেন আমি কপিতে ক্লিক করার পর রিমেম্বার মি দিতে পারি। দেন আমরা আমার যে মেশিন তৈরি হয়ে যাচ্ছে এখানে, এগুলো আমি অ্যাক্সেস করতে পারতেছি RDP দিয়ে। তো আমি যদি মিনিমাইজ করি, সামহাও আমার ওয়েব সার্ভারটা এখনও কাজ করতেছে। তো আমরা এটার জন্য অপেক্ষা করি। হ্যাঁ, আমার একটা ওয়েবসাইট ঢুকে গেছে, যেহেতু আমরা SSH পাচ্ছি না, তো আর একটু সময় লাগবে আমাদের।
ওই হচ্ছে আমাদের উইন্ডোজ মেশিন, উইন্ডোজ সার্ভার। এত আমরা এখানে রিমোট ডেস্কটপে লগ ইন করছি। তারপরে হচ্ছে এখানে বলছে যে চেঞ্জ ইসি টু মেশিন টাইপ। তো চেঞ্জ ইসি টু মেশিন টাইপে যেটা হয় সেটা হচ্ছে আমরা এটা কি মেশিন নিছি, আমাদের টাইপটা হচ্ছে T2 মিডিয়াম। তো আমাদের বিভিন্ন ইনস্ট্যান্স টাইপ আছে, রাইট? T2 মিডিয়ামে আমরা র্যাম বা সিপিইউ বেশি পাচ্ছি, আরও লার্জার সাইজ আছে। আমরা চাচ্ছি যে আমাদের ওয়ার্কলোডে আরও বেশি র্যাম বেশি সিপিইউ লাগবে। সেক্ষেত্রে আমরা কী করতে পারি, আমরা সাইজটা চেঞ্জ করতে পারি, টাইপটা, অথবা কমাতেও পারি। তো এই ল্যাবে যেটা করতে বলছে, যেটা ফার্স্টে আমাদের ইনস্ট্যান্স করার জন্য যেটা করতে হবে, টাইপ চেঞ্জ করার জন্য আমাকে আমার ইনস্ট্যান্সটাকে শাট ডাউন দিতে হবে। তো এই যে আমার ওয়েবসাইট খুলে গেছে এআইপিতে। এখন যেটা আমরা করতে পারি, আমরা ইনস্ট্যান্সটা শাট ডাউন দেবো। তো এই জন্য অ্যাকশনে যে ইনস্ট্যান্স স্টেট স্টপ ইনস্ট্যান্স, স্টপ করলাম, স্টপিং হচ্ছে, ব্যাক করি যদি আমি, স্টপটা হোক। স্টপ হওয়ার পরে যেটা করব আমরা আমাদের T2 লার্জে যাব। লার্জে গেলে আমরা কি পাবো, আমি সিলেক্ট করি, যদি আমি সিলেক্ট করি অ্যাকশন ইনস্ট্যান্স সেটিং চেঞ্জ, ওয়েট আচ্ছা, চেঞ্জ ইনস্ট্যান্স টাইপ এখন ওয়াটারমার্ক, বিকজ এখন স্টপ হয় নাই। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের মেশিন স্টপড। এখন যদি সিলেক্ট করি ইনস্ট্যান্স অ্যাকশন ইনস্ট্যান্স সেটিং চেঞ্জ ইনস্ট্যান্স টাইপ সিলেক্ট করি, তো আমরা T2 মিডিয়াম থেকে T2 মাইক্রো, ওকে, সামহাও ওখানে ওই লিস্টগুলো দেখাচ্ছে না। তো আমি যদি মাইক্রো সিলেক্ট করি, অ্যাপ্লাই করি, তারপরে কিন্তু আমার সমস্যা হওয়ার কথা না। যদি আমি মেশিনটা সিলেক্ট করি, তো আমি এখন দেখতে পাচ্ছি আমার T2 মাইক্রো ইনস্ট্যান্স টাইপ দেখাচ্ছে। যদি আমি আবার স্টার্ট করি মেশিনটা আমার, তো এখানে অনেকগুলো ক্যাটাগরি দেখাবে, সামহাও দেখাচ্ছে না। তো আমি যদি আবার চেঞ্জ করে আবার রান করি, তো আমি আবার পাওয়া যাব আমি আমার ইয়েটা। তো পেন্ডিং হচ্ছে, রান হবে আবার। তারপর আর একটা অপশনাল বুট টাস্ক আছে, সেটা হচ্ছে ইলাস্টিক আইপি। ইলাস্টিক আইপিটা বেসিক্যালি যে জিনিসটা করে সেটা হচ্ছে, যখন আমরা মেশিনটা শাট ডাউন দিই কোনো মেশিন, তো তখন যেটা হয়, এই যে পাবলিক আইপিটা আমরা পাইছি, এই পাবলিক আইপিটা এটা চেঞ্জ হয় যতবার শাট ডাউন দিয়ে আবার নেক্সট টাইম ওপেন করবো, আমার আইপিটা চেঞ্জ হয়। তো কিছু কিছু সার্ভিসের ক্ষেত্রে আমাদের একটা স্ট্যাটিক আইপি দরকার, রাইট? যেমন যদি আমি মেশিনটা শাট ডাউনও দেই, নেক্সট টাইম ওই আইপিটা আমার জন্য ফিক্স থাকবে। সেই ক্ষেত্রে আমরা ইলাস্টিক আইপিটা দিতে পারি। তো আমি যদি আমার আইপিতে ক্লিক করি, হ্যাঁ, নেক্সট টাইম যদি আমার মেশিনটা আবার ওয়েবসাইটটা আবার রানিং, তো তাহলে কী হবে, নেক্সট টাইম যদি কোনো ডোমিনেটে অ্যাটাচ থাকে বা অন্য কোনো জায়গায় অ্যাটাচ থাকে, ওই আইপিটাকে সার্চ করলে তো আর পাবে না। এই জন্য একটা স্ট্যাটিক ফিক্সড আইপি দরকার আমার, যাতে আমার আইপিটা চেঞ্জ না হয়। এই জন্য যেটা করতে হয় আমাদেরকে, সেটা হচ্ছে আমরা যাব হচ্ছে নেটওয়ার্কিং সিকিউরিটি ইলাস্টিক আইপি, অথবা এই আইপিটা যদি আমি ক্লিক করি, এখান থেকে আমরা যাইতে পারবো ইনস্ট্যান্স নেটওয়ার্কিং ম্যানেজ আইপি অ্যাড্রেস। তো এই যে
এখানে ইলাস্টিক আইপি অপশনটা কি দিছে, আচ্ছা তো আমরা যেটা যাইতে পারি ফার্স্ট আমাদের একটা ইলাস্টিক আইপি তৈরি করতে হবে। ইলাস্টিক আইপিতে গেলাম, নেটওয়ার্ক সিকিউরিটির আন্ডারে অ্যালোকেট আইপি। ইলাস্টিক আইপির জন্য আমাদেরকে আলাদা চার্জ দিতে হবে এবং অ্যামাজন তাদের আইপি অ্যাড্রেসের পুল থেকে একটা ইলাস্টিক আইপি আমাকে অ্যাসাইন করে দেবে এবং এটা ইস্ট ইউএস 1-এ থাকবে। যদি আমি অ্যালোকেট করি তো এই যে 54,145 এইটা আমাদেরকে দিয়ে দিচ্ছে আইপি। এটা হচ্ছে আমার জন্য পাবলিক আইপি, ফিক্সড আইপি। আমি এটাকে সিলেক্ট করে যদি আমি বলি অ্যাসোসিয়েট ইলাস্টিক আইপি, আমি যদি চাই অ্যাসোসিয়েট করতে, তো কোথায় অ্যাসোসিয়েট করবো আমি চাচ্ছি ইনস্ট্যান্সে। কোন ইনস্ট্যান্স, যেই উইন্ডোজ সার্ভারটা আমার রানিং, সিলেক্ট করব, অ্যাসোসিয়েট করব। তো এটা অ্যাসোসিয়েট হওয়ার সাকসেসফুলি হয়েছে। আমি যদি এখন ব্যাক করি রানিং ইনস্ট্যান্স, আমার ইলাস্টিক আইপিতে ক্লিক করি, এই যে 54,157 এটা আমার এখানে অ্যাসাইন হয়ে গেল। এখন যদি আমি এই আইপিতে ক্লিক করি বা এই আইপিটা কপি করে এটাকে যদি আমি করি, দেখবো যে এই আইপিতেই আমার এই ওয়েবসাইটটা আবার খুলে গেছে, রাইট। তো ক্লোজ করে দিলাম। এখন যেটা করব ক্লিন আপ করবো, কারণ আমাদের এই ওয়ার্কগুলো দরকার নেই, অযথা বিল আসবে। সিলেক্ট করলাম, অ্যাকশনে গেলাম, টার্মিনেট ইনস্ট্যান্স, টার্মিনেটে ক্লিক করলাম। তো এটা টার্মিনেট হওয়া শুরু হবে, শাটিং ডাউন। আমি ইলাস্টিক আইপিতে যাও, আইপিটা রিলিজ করে দেবো। আমি রিলিজ করা না পর্যন্ত এটা সবসময় আমার কাছেই থাকবে এবং বিলিং চলে আসবে আমার কাছে। অ্যাকশনে ক্লিক করব, ডিশ অ্যাসোসিয়েট ইলাস্টিক আইপি, ডিশ অ্যাসোসিয়েট করলাম, আমার আইপিটা রিলিজ হয়ে গেল। আমি যদি একটু সামনে যাই দেখব যে এটা একটা আমার আইপি, আচ্ছা এটা নট ইউজ দেখানো কথা এখানে, যাই হোক আমি এখানে সিলেক্ট করব, দেন অপশনে যে রিলিজ ইলাস্টিক আইপি রিলিজ করে দিলে এটা অ্যামাজন আমার ব্যাক নিয়ে নিল আমার কাছ থেকে। সো আমার বিলিংটা আর আসলো না, নো ইলাস্টিক আইপি ফাউন্ড। ওকে, ইনস্ট্যান্সে যাব, এটা শাটিং ডাউন হচ্ছে, কিছুক্ষণ পর টার্মিনেট হওয়ার পর এটা ক্লোজ হয়ে যাবে। তো আমরা EC2 পার্টটা, উইন্ডোজ ল্যাবের পার্টটাও শেষ করলাম এবং ক্লিন আপ রিসোর্সটাও আমরা দেখলাম কীভাবে টার্মিনেট করতে হয় ইনস্ট্যান্স। সো নেক্সট ভিডিওর জন্য ওয়েলকাম, ধন্যবাদ।